সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। মুসলমান হতে পেরেছি এজন্য করছি আলহামদুলিল্লাহ। মহানবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার উপর তাহার আহালের উপর আল্লাহ তাআলার শান্তি এবং রহমত বর্ষিত হোক। রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহর শুকরিয়া এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের মাধ্যমে আমরা আজকের জুমার আলোচনা শুরু করব এবং জানব এবং শুনব। জুমা অর্থ হচ্ছে একত্রিত হওয়া, সমস্ত মানুষ এক জায়গায় একত্রিত হয়ে নামাজ আদায় করবে। এটা আল্লাহ তাআলা ফরজ করেছেন 2 রাকাত জুমার নামাজ আদায় করা। অন্যান্য দিন আমরা 4 রাকাত জুমার নামাজ আদায় 4 রাকাত জোহরের নামাজ আদায় করি, আর শুক্রবার দিন আমরা 2 রাকাত আদায় করি। কিন্তু অন্যান্য দিনে 4 রাকাতের চেয়ে শুক্রবারের 2 রাকাতের ফজিলত আরও অনেক গুণ বেশি। যেরকম কাবা শরীফের সেখানে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে 1 লক্ষ ওয়াক্তর নামাজের সওয়াব পেয়ে যাবে। কোথায়? হ্যাঁ, নফল পড়বেন। তারপরে কেউ যদি মসজিদে নববী অর্থাৎ মদিনা শরীফ যায়, মদিনা শরীফ মসজিদে নববীতে যদি কেউ নামাজ পড়ে তাহলে 50,000 রাকাতের সওয়াব দান করা হয়। তো এক এক জায়গার এক এক ফজিলত আছে। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউয়ালা উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে যে পৃথিবী সৃষ্টিরও আগে সর্বপ্রথম আল্লাহ তাআলা একটা ঘর বানাইছেন, তার নাম কি? বাক্কা। এটার নাম ছিল কি? বাক্কা। বিবাক্কাতা মুবারাকান, আর সেখানে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে রেখেছেন। ওয়া হুদাল লিল আলামিন, মানুষের জন্য সেখানে রেখেছেন হেদায়েত। এই কাবা শরীফ আল্লাহর ঘর, এটা পৃথিবী সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ তাআলা এর ভিত্তি স্থাপন করেছেন ফেরেশতার মাধ্যমে। ফেরেশতারা পৃথিবী সৃষ্টির আগে এই ঘর তৈরি করে ভিত্তি স্থাপন করে তারা তাওয়াফ করেছেন। এরপরে আসলো মানব সৃষ্টি। আদম আলাইহিস সালাম পৃথিবীতে যখন আসলেন তখন আদম আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হলো এই ঘর নির্মাণ করার জন্য। এরপরের অংশ হযরত নবী আদম আলাইহিস সালাম স্থাপন করেন, মেরামত করেন, এই ঘর নির্মাণ করেন এবং তাওয়াফ করেন মানুষকে নিয়ে। আল্লাহ তাআলা বলেন, ওয়াযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। সারা পৃথিবী থেকে মানুষ আসি এই ঘর তাওয়াফ করে। তো এই ঘরের ফজিলত সম্পর্কে বলবো। এই ঘর এমন একটা ঘর যেটা দিকে তাকাইলে সওয়াব, তাকাইলে গুনাহ মাফ হয়, তাকাই দোয়া করলে দোয়া কবুল হয়, হাত দিয়া স্পর্শ করলে সওয়াব হয়, দোয়া করলে দোয়া কবুল হয়। এই ঘরটা যে জায়গার মধ্যে আছে আমরা এখন সেই ঘরের দিকে কিন্তু ফিরি, এখন নামাজ আদায় করি, ঠিক না? তো এই ঘর যে জায়গার মধ্যে আছে ওই জায়গাটা হচ্ছে সরাসরি আসমানের দিকে, আরশে আজিম, একেবারে আরশে আজিমের ঠিক সোজা বরাবর এই কাবা ঘরটা। আরশে আজিম সোজা নিচের দিকে একেবারে সিদরাতুল মুনতাহা। এরপরে বাইতুল মামুর একটা মসজিদ আছে চতুর্থ আসমানের উপরে, সিদরাতুল মুনতাহা। সেখানে একটা মসজিদ আছে, মসজিদের নাম কি? বাইতুল মামুর। ওই মসজিদটা আর কাবা শরীফ নমুনা একই রকম, একেবারে হুবাহুব ওই মসজিদের মতো করে একটা ঘর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে স্থাপন করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওই ঘরের কাছে যখন যাবেন শুধু ঘর না, উপরেও আসে কি? আরশে আজিম আল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলার একটা ঘর, সেই ঘরের নাম কি? বাইতুল মামুর। ওই ঘরের মধ্যে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা প্রবেশ করে প্রতি ওয়াক্ত নামাজের সময়। এই 70,000 ফেরেশতা প্রবেশ করি নামাজ আদায় করে। নামাজ আদায় করার পরে 70,000 ফেরেশতা যখন এই বাইতুল মামুর থেকে বেরিয়ে যায় তখন এই 70,000 ফেরেশতা বের হওয়ার পরে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ঘুরে আসি এই মসজিদে প্রবেশ করার আর কখনো সুযোগ হবে না। তো চিন্তা করেন, একবার যদি ফেরেশতারা ওই মসজিদে প্রবেশ করে সেই ফেরেশতা দ্বিতীয়বার প্রবেশ করার সুযোগ পাবে না, শুধু নতুন ফেরেশতাই প্রবেশ করবে। তাহলে চিন্তা করেন কত ফেরেশতা আছে আর ওই মসজিদটার গুরুত্ব এবং বারাকা কত বেশি। ঠিক ওই ঘরের মতো হুবাহুব একবারে ওই ঘরের সোজা একটা ঘর, সেই ঘরের নাম কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। এই ঘরের দিকে আপনি যত তাকাই থাকবেন ততই আপনার ভালো লাগবে, ততই আপনার গুনাহ মাফ হবে, নেকি হবে, আপনার এই চেহারার মধ্যে নূর আসতে থাকবে, নূর বাড়তে থাকবে।
সেখানে যাই আপনার ঘরের দিকে তাকায় থাকেন, শুধু দেখবেন এক সপ্তাহ তাকায় থাকার পরে আপনার চেহারা নূর বেড়ে যাবে, আপনার আগের মতো চেহারা থাকবে না, অনেক নূর বাড়বে। তো এই ঘর আল্লাহ তাআলা বানিয়েছেন কীভাবে? আদম আলাইহিস সালাম, এরপরে ফেরেশতাদের পরে আদম আলাইহিস সালাম বানিয়েছেন। আদম আলাইহিস সালামের পরে এরপরে হাজার হাজার বছর পরে নূহ আলাইহিস সালামের জামানায় বন্যা হয়েছিল, প্লাবন, অনেক বড় বন্যা, যেটাকে সর্বশ্রেষ্ঠ বড় বন্যা বলা হয়। প্লাবন হয়েছিল, সারা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, কাফের সব ধ্বংস হয়ে গেছে। যদিদ পাহাড়, যেটা সবচেয়ে বড় পাহাড়, সেটার উপরেও 40 গজ উপরে পানি উঠছে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সে বাবাকে বলছিল, বাবা বলছিল ছেলে তুমি নৌকা উঠো, সে বলছিল বাবা আমি উঠবো না, এত পানি উঠ, আমি তো অনেক লম্বা, আমি মরবো না। কিন্তু দেখা গেল এত বেশি পানি হয়েছে, পাহাড়ের উপরেও যেখানে 40 গজ উপরে পানি উঠছে, তার কিছু থাকেনি। তখন কাবা শরীফ কিছুটা ছুটে গেছিল। এরপরে নূহ আলাইহিস সালাম এই কাবা শরীফ মেরামত করেন, এর কাজ করেন, ভিত্তি প্রস্তর তিনি স্থাপন করেন এবং মানুষকে নিয়ে এটা তাওয়াফ করেন। এরপরে গেল নূহ আলাইহিস সালামের জামানা। এরপরে আসলো ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতি পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম, মিল্লাতা মানে কি? আবি মানে হলো বাবা, পিতা। আমাদের পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কে বলছে? আল্লাহ। এটা হচ্ছে জাতির পিতা। কেমন পিতা? এটা হচ্ছে আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। এটা হচ্ছে ধর্মীয় পিতা। কি পিতা? ধর্মের নেতা। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের অনেক মর্যাদা। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। সুবহানাল্লাহ বলেন। তারা দুজন দোয়া করছিলেন কাবা শরীফ ধরে। কাবা শরীফ মেরামতের সময় দোয়া করছেন যে আমাদের বংশ থেকে আপনি নবী পাঠাইয়েন, একবারে শেষ জামানাত পৃথিবীর মধ্যে আপনি আমাদের বংশ থেকে নবী পাঠাইয়েন। তো এই ঘর যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম তৈরি করবেন, তৈরি করার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিয়ে করেছিলেন তখন প্রথম সন্তান হয়নি। পরবর্তীতে যখন হাজরা আলাইহিস সালামকে বিয়ে করেছেন তখন সন্তান হয়েছে, সন্তানের নাম হচ্ছে ইসমাইল। তখন সারা তার সাথে একটু মনোমালিন্য হয়েছে। তখন আল্লাহ তাআলা বললেন যে তুমি সারাকে বনবাস দাও, যে কোনো জায়গায় রেখে আসো। তখন সে মরুভূমির মধ্যে ওই যে সাফা মারওয়া যেখানে এখন ছাই করে, হ্যাঁ, অনেক লম্বা জায়গা, তো ওই জায়গার মধ্যে দুটা পাহাড়, এই মাথার একটা ওই মাথা, একটা হলো সাফা পাহাড়, একটা হলো মারওয়া পাহাড়। এটা 7 বার তাওয়াফ করা লাগে, ঘুরি ঘুরি ছাই করা লাগে। এই সাফা মারওয়া দুটা পাহাড়, এটা থেকে আল্লাহ তাআলা হাজিদের জন্য ছাই করার জন্য আল্লাহ তাআলা এটা নির্দেশ দিয়েছেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। তো এই সাফা এবং মারওয়া এটা হচ্ছে আল্লাহর একটা নিদর্শন, এটা একটা বরকতের জায়গা। সেখানে যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মরুভূমির মধ্যে কোনো খাবার ছিল না, কোনো খাবার নাই, মরুভূমি কিছু নাই, তখন ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসছেন। স্ত্রীরা বলতে চেয়েছিলেন যে আপনি যেখানে রেখে যাচ্ছেন তা আমাদের তো কোনো খাবার নাই, তা আমরা কী খাই বাঁচবো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। তখন তিনি বুঝতে পারলেন যে আল্লাহ হয়তোবা এখানে রেখে যাওয়ার জন্য তাকে বলেছেন। তখন তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করি, ভরসা করি, সেখানে পড়ে রইলেন। কিন্তু দেখা গেছে কোনো খাবার নাই, ইসমাইল আলাইহিস সালাম খাবারের অভাবে, ফ্যামিলির অভাবে ছটফট করতেছেন। তখন হাজরা আলাইহিস সালাম কী করলেন? দৌড়াদৌড়ি করলেন যে কোনো জায়গা থেকে একটু পানি আনা যায় কিনা, ইসমাইলকে খাওয়ানো যায় কিনা। এই সাফা এবং মারওয়ার মধ্যে তিনি দৌড়াদৌড়ি করলেন, অনেক বড় লম্বা পথ। একজন মহিলা মানুষ কীভাবে এতটুকু পথ, তিনি কত কষ্ট করছেন মরুভূমি এরকম রৌদ্রের মধ্যে। আমরা যেখানে কোরআন নাজিল হয়েছিল, হেরা গুহা, সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছিল, যেখানে নবীজি ধ্যান করতেন। জিবরাইল ফেরেশতা আসছিল, আসি নবীজিকে 3টা সিফট দিছিল যে পড়েন। তখন নবীজি বলছিলেন যে কি পড়বো, আবার বলছে পড়েন, বললেন কি পড়বো? তখন বললো যে ইকরা বিসমি, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্তবিন্দু থেকে, একটা ফোঁটা থেকে মানুষকে সৃষ্টি করেছেন। ইকরা রাব্বুকাল আকরাম, যিনি সম্মানিত প্রভু তোমাদের, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী আল্লামা বিল কলম, তোমরা যা জানতে না তা তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি কলম দ্বারা তোমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং যা তোমরা জানতে না তাও তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই 5টা আয়াত নিয়ে জিবরাইল ফেরেশতা আসছিলেন। যখন নবী ধ্যানে আসেন, সেখানে ধ্যান করার জন্য যে পাহাড়ের মধ্যে তিনি উঠতেন, সেখানে আমরা উঠছিলাম কয়েকজন। 70 মিনিট লাগছে। কত মিনিট? হায় রে, উপরে উঠতে এত কষ্ট, যেরকম রোদ, তখন তো আরও বেশি কষ্ট ছিল। এখন তো অনেক প্রযোজন করছে, উঠার জন্য অনেক করছে সরকারে, কিন্তু তখন তো আরও কষ্ট ছিল। এত উপরে, এত বেশি উপরে 70 মিনিট লাগে, চিন্তা করেন কত উপরে হতে পারে সেখান থেকে। তো ওখানে একটা গুহা আছে, গুহার ভিতরে দেখলাম যে মহিলারা অনেক মহিলা। তো আমি আর গুহার ভিতরে প্রবেশ করি নাই, উপর থেকে দেখি, নামাজ পড়ি, ওখান থেকে চলে আসছি। ওই গুহার মধ্যে সর্বপ্রথম নবীজি যখন ধ্যানে ছিলেন, জিবরাইল ফেরেশতা 5টা আয়াত নিয়ে আসছিলেন। জিবরাইল ফেরেশতা যখন আসছেন হেরা গুহার মধ্যে, তখন আলোকিত হয়ে গেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম এই 5টা আয়াত নাজিল হয়েছে। তা আসেন কাবা শরীফ এবং সাফা মারওয়া। এই সাফা মারওয়ার মধ্যে বসো সাফা এবং মারওয়ার মধ্যে যখন হাজরা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করলেন, 7 বার দৌড়াদৌড়ি করার পরে তখন তিনি দেখলেন যে ওই পাশে সাফা এবং মারওয়া পাহাড়ের কোনো পাশে কোনো পানি পাওয়া যাইতেছে না। তখন তিনি চিন্তা করলেন তার সন্তান যে ওখানে শুয়ে রয়েছে, কোনো বাঘে আসি কেন, খেয়ে ফেলে কিনা, তিনি একটু দেখার জন্য গেলেন। যাওয়ার পরে দেখলেন যে তার সন্তান রৌদ্রের মধ্যে একেবারে মুমূর্ষু অবস্থা, পা লাগতেছেন। কি লাগতেছেন? পা লাগতেছেন। এই পা লাগার সাথে সাথে ওখান থেকে জমজমের পানি উঠা শুরু করছে, একবারে স্বচ্ছ পরিষ্কার পানি উঠা শুরু করছে এই মরুভূমির মধ্যে। তখন তিনি চিন্তা করলেন এই পানিগুলো তো ওদিকে দিক চলে যাবে, আমাদের পানির অনেক প্রয়োজন। তিনি জম বলে মানে থামো এভাবে 5.5 দিয়ে বাঁধ দেওয়া শুরু করলেন। এভাবে তিনি এই কাজটা করলেন এবং 5.5 দিয়ে বাঁধ দিলেন।
দেখেন এই পানিগুলো কত শত শত বছর আগে উঠছিল, এই পানিগুলো এখনো এত পবিত্র, এত স্বচ্ছ, এত পরিষ্কার। পৃথিবীর মধ্যে কোনো পানি এই পানির মতো এত স্বাদ নাই। আর এই পানিগুলো আপনি নিয়ত করে খাইবেন রোগ বিমারের জন্য। ওখানে গেলে খাবারের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বাদ হচ্ছে কি জমজমের পানি, এটা ছাড়া আর কোনোটা এত স্বাদ নাই। ওখানে সর্বক্ষণ আল্লাহ তাআলার রহমত এবং বরকত নাজিল হতে থাকে। কিন্তু এই জমজমের পানিটা আল্লাহ কুদরতি পানি, একটা ত্যাগের মাধ্যমে, ইসমাইলের ত্যাগের মাধ্যমে এবং হাজরা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের মাধ্যমে এই জান্নাতি পানিটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা কোটি কোটি টাকা আছে, অনেকে হজ করে না, সেখানে যাবেন অন্তত এক গ্লাস শুধু জমজমের পানি খাইবেন, এটাই আপনার জন্য জান্নাতি পানি। এরপরে কাবা শরীফ যাবেন, সেখানে আপনি তাওয়াফ করবেন, সালাম দিবেন, দোয়া করবেন, কাবা শরীফের দিকে তাকাইবেন, আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এরপরে সেখানের মধ্যে এই নূহ আলাইহিস সালামের এই ঘর নির্মাণের পরে, তাওয়াফের পরে, এরপরে শত শত বছর পরে আসলো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন এই ঘর নির্মাণ এবং পুনর্কার্য করার জন্য। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরের কাজ শুরু করলেন। করতে করতে এক পর্যায়ে যখন ধরেন না একজন মানুষ যতটুকু লম্বা এতটুকু এসেন, ইসমাইল আলাইহিস সালাম পাথর নিয়ে দিতেন আর ইব্রাহিম আলাইহিস সালাম এটা গাঁথনি হিসাবে দিতেন, ঘর বানাতেন। তো এইভাবে করতে করতে এক পর্যায়ে যখন মুসা হয়ে গেছে, এখন তার লাভ পাইতেছে না। তখন তিনি একটা পাথরের সন্ধান করলেন, যে আগে ইসমাইলকে বললেন যে হে আমার বৎস, তুমি একটা পাথর নিয়ে আসো। তখন ইসমাইল বললো যে আব্বাজান আমি তো খুব ক্লান্ত, আমি একটু রেস্ট নিই, আমার একটু খুব ক্লান্ত লাগতেছে। বললো যে কোনো রেস্ট নেওয়ার সুযোগ নাই, তাড়াতাড়ি একটা পাথর নিয়ে আসো। তখন তিনি পাথর নেওয়ার জন্য গেলেন। যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে একজন মানুষ একটা পাথর নিয়ে দাঁড়াইছে। বলে যে আপনাকে? বলে যে আমি পাথর নিয়ে আসছি জান্নাত থেকে, তুমি তোমার পিতার জন্য এটা নিয়ে যাও, এটা জান্নাতি পাথর। জান্নাতি পাথরকে টুকরা করে একটা টুকরা আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এটা বলবা এটা যেন কাবা শরীফের মধ্যে স্থাপন করা হয়। এভাবে আবার এই যে পাথরটা তিনি নিয়ে আসছেন, মাকাম ইব্রাহিম বলা হয় পাথরটাকে, মাকামে ইব্রাহিম। ফিহি আয়াতুম বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম ওমান দাখালাহু কানা আমিনান ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওমান কাফারা ফাইনাল্লাহা গনিয়ুন আনিল আলামিন। আল্লাহ বলতেছেন যে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এই ঘরের পাশে যে মাকাম ইব্রাহিমটা আছে, পাথরটা আছে, এটা হচ্ছে একটা নিদর্শন, জান্নাতি পাথর। এটা নিদর্শন কিভাবে হয়েছে সেটা সামনে বলতেছি। তো এই পাথরটা হচ্ছে একটা নিদর্শন, ওমান দাখালাহু কানা আমিনান, সেখানে যে প্রবেশ করবে সে নিরাপদ, সে নিরাপত্তা লাভ করবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে পথ অতিক্রম করার সামর্থ্য রাখে সেই জন্য এখানে আসি হজ করে। ওমান কাফারা ফাইনাল্লাহা গনিয়ুন আনিল আলামিন, কেউ যদি অস্বীকার করে, সামর্থ্য থাকার পরে হজ না করে, তাহলে আল্লাহ বেনিয়ামিন, তিনি ধনী, কারো মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিতে সক্ষম। তো এইভাবে মাকাম ইব্রাহিম আসেন, মাকাম ইব্রাহিম একটা জান্নাতি পাথর। এটা যখন এনে দেওয়া হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের মধ্যে দাঁড়ালেন। দাঁড়ানোর পথে পাথরের ভিতরে পাগুলা, এরকম শক্ত পাথরের ভিতরে পাগুলা দেবে গেছে, ওই পায়ের চিহ্নগুলা এখনো আছে এখানে, পাগুলা চিহ্ন, দুটা পায়ের চিহ্ন সমানভাবে নিচের দিকে দেবে গেছে। তো এই পাথরটা যখন উপরের দিকে উঠার প্রয়োজন, অটোমেটিকলি বিমানের মতো, এই লিফটের মতো, এখন যখন লিফট অটোমেটিক কারেন্টের সাহায্যে চলে, ওটা অটোমেটিক আল্লাহ তাআলার হুকুমে এই পাথরটা উপরের দিকে উঠে যেত, যতটুকু প্রয়োজন পাশে উপরে যেদিকে যাওয়ার দরকার সেদিকে যেত। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কি করলেন? এই পাথরের মাধ্যমে কাবাঘর নির্মাণ করলেন এবং তাওয়াফ করার জন্য ঘোষণা করলেন, ওয়াজিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। সারা পৃথিবীতে ঘোষণা দিলেন যে তোমরা হজ করার জন্য আসো। তখন কোনো মাইক নাই, মোবাইল নাই, কিভাবে মানুষের কানে গেল? আল্লাহ বলতেছে তুমি শুধু ঘোষণা দাও, মানুষের কানের মধ্যে পৌঁছায় দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর। তাহলে যেখানে যাইতে লক্ষ লক্ষ কোটি লক্ষ লক্ষ টাকা লাগে, এত দূরের পথ, সেখান থেকে ঘোষণা দেওয়ার পরে সারা পৃথিবীতে জান্নাতের মধ্যে যে রূহগুলো আছে তাদের কানের মধ্যে, তাদের আত্মার মধ্যে এই খবরটা পৌঁছা দিল কে? যাদের কানের মধ্যে খবর পৌঁছে গেছে তারা দুনিয়াতে সেখানে যাওয়ার তৌফিক অর্জন করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ঘরের কাছে যাওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এরপরে আসেন, সেখানে আরেকটা পাথর আছে, হাজরে আসওয়াদ। হাজর মানে পাথর, আর আসওয়াদ মানে কালো। এটা ছিল সাদা পাথর। কি পাথর? সাদা পাথর। আমাদেরকে তাকান, এটা ছিল সাদা পাথর। কি পাথর? বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ঘুম আসতেছে, আমাদেরকে তাকান সবাই, আল্লাহু আকবার। এই পাথরটা হলো হাজরে আসওয়াদ, কালো পাথর, যেটা সাদা ছিল ফেরেশতা এনে দিয়েছিলেন, জান্নাতি পাথর। তখন এটা স্থাপন করা হয় কাবা শরীফের 4টা কর্নার আছে, একটা কর্নারের মধ্যে এই পাথরটা স্থাপন করা হয়। তো এই পাথরের ফজিলত হচ্ছে এটার মধ্যে চুমা দিলে অথবা স্পর্শ করলে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবেন। হ্যাঁ, তো এই পাথরটা হচ্ছে জান্নাতি পাথর, একটা পাথর আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন এই কাবাঘর মেরামতের সময়, নির্মাণের সময়। তো এইখানে যে যাবে সে নিরাপদ, যে যাবে সে বরকত অর্জন করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর বানানোর সময় তিনি দোয়া করলেন যে রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ এই নগরীকে আপনি নিরাপত্তা দান করেন আর এই নগরীর মধ্যে আপনি সম্পদ দান করেন। একটা রাষ্ট্র টিকার জন্য দুইটা জিনিস লাগে, একটা হলো নিরাপত্তা আর একটা হলো সম্পদ। আপনার সম্পদ আছে কিন্তু কোনো নিরাপত্তা নাই, আমার দিকে তাকান, আপনার অনেক সম্পদ আছে কিন্তু কোনো নিরাপত্তা নাই, এই রাষ্ট্রে কোনো নিরাপত্তা নাই, তাহলে আপনি কি এই রাষ্ট্রে টিকতে পারবেন?
আবার আপনার সম্পদ নাই আপনার সম্পদ নাই এই রাষ্ট্রের মধ্যে, তাহলে রাষ্ট্র টিকবে না। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন দুটা জিনিসের জন্য, একটা হলো নিরাপত্তা আর একটা হলো সম্পদ। এই জন্য ওই দেশের মধ্যে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করছে, সবাই বলেন সুবহানাল্লাহ। এবং ওই দেশের মধ্যে আল্লাহ তাআলা সেখানে গেলে নিরাপত্তা দান করছেন। এই দুটা জিনিস, একটা হলো সম্পদ আর একটা নিরাপত্তা আল্লাহ তাআলা দান করেছেন। এবং বলেছিলেন যে যারা আমার অনুসারী মুসলমান তাদেরকে আপনি রিজিক দিয়েন, কাফেরদেরকে দেওয়ার কথা বলেন নাই। আল্লাহ তাআলা বললেন ফাউমাত্তিহু কালিলান সুম্মা আদতারহু, আমি তাদেরকে রিজিক দান করবো এবং কাফেরদেরকেও সামান্য পরিমাণ দান করবো, তবে কাফেরদেরকে পরকালে আমি আল্লাহ তাআলা শাস্তি ভোগ করাইব। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন, সেখানে আল্লাহ তাআলা বরকত এবং সম্পদ দিয়েছেন। এবং তিনি আরেকটা দোয়া করছিলেন, কি দোয়া? সেটা হচ্ছে তিনি বললেন যে আল্লাহ আমাদের ইসমাইল এবং ইব্রাহিম এই দুজনের বংশধর থেকে আপনি পৃথিবীতে নবী ফেরাউন নবী ফাটাইন, বুঝছেন? তখন এই দুজনের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। ইব্রাহিম এবং ইসমাইলের বংশধর হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার গেলে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের সেই জমানা যাওয়ার পরে হাজার হাজার বছর পরে যখন আসলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আসার আগে 50 দিন আগে এই ঘরের দায়িত্ব ছিল নবীজির দাদা আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশের লোক, তাদের হাতে চাবি ছিল। তখন আব্রাহা নামক একজন বাদশাহ তিনি চিন্তা করলেন একটা ঘর বানানোর জন্য। তিনি স্বর্ণ রূপা মণিমুক্তা এগুলো দিয়ে একটা ঘর বানাইলেন, ঝর্ণা বানাইলেন, অনেক কিছু বানাইলেন, যে সেখানে এরকম একটা বাঙাচুরা বা ইটের পাথরের একটা ঘরকে তোমরা তাওয়াফ করা চাইতে আমি এই যে স্বর্ণ রূপা দিয়ে একটা ঘর বানাইছি, ঝর্ণা বানাইছি এত সুন্দর করে, তোমরা এখানে আসি তাওয়াফ করো। তখন আল্লাহর হুকুমে মানুষের অন্তরে সেটা সাড়া দেয় না, কেউ সেখানে যায় না। কিন্তু কিছুদিন পরে কিছু যুবক চিন্তা করলো কীভাবে একে অপমান করা যায়। তারা একদিন গিয়া 7 জন যুবকে গিয়া একজন করে সবাই এই ঘরের মধ্যে হাম্মাম হিসাবে ব্যবহার করলেন, অর্থাৎ পায়খানা করলেন। তখন তারা যখন তাওয়াফ করতে গেলেন, গিয়া দেখলেন যে গন্ধ বাইরেতেছে, বললো যে এই কাজ কে করলো, আমাদেরকে অপমান করলো। তখন সে একটা ফোন দিয়ে আঁকলো যে আমি নিজে এই ঘরকে আগুন দিয়া জ্বালাই দেবো, জ্বালাই দিয়া কি করুন যে দেখো আমার সাথে কত বড় অন্যায় করছে, আমি একটা ঘর বানাইছি, আমার ঘরটা তারা জ্বালাই দিছে। সে এই চিন্তা করলো। এখন পৃথিবীতে আছে না নিজে অন্যায় করিয়া আরেকজনের গাড়ি চাপাই দেয়, এরকম পৃথিবীতে এখন মানুষ নাই কেন? আসেনি? মানে অন্যায় করছে নিজে আর অন্যায় দোষটা চাপা দিছে কার গাড়ে? আরেকজনের গাড়ে। কথা বুঝতে পারছেন? তাহলে এই রীতিটা চালু হয়েছে কোথা থেকে মনে থাকবো নি? কোথা থেকে চালু হয়েছে? আব্রাহাম বাদশা থেকে। সে এইটা রীতি চালু করছে, সে নিজে অন্যায় করছে, নিজের ঘর নিজে পোড়াই লাইছে, আগুন দিয়ে জ্বালা দিছে, জ্বালা দিয়া সে দায় চাপা দিছে কারবার গাড়ে, যে কাবা শরীফের যারা অনুসারী তারা আমার ঘরটাকে আগুন দিয়ে জ্বালা দিছে, এখন তাদেরকে আমি শাস্তি দিব। তো সে যে কাজটা করছে পৃথিবীর কেউ জানে না, জানে কে? আল্লাহ দেখছে কিনা যে সে অন্যায় করি চাপা দিছে কার গাড়ে? যারা কাবা শরীফের অনুসারী, আব্দুল মুত্তালিবের এই দায়িত্বে যারা এই কাবা শরীফ অনুসারী আছে তাদের গাড়ি চাপা দিছে। তখন আব্দুল মুত্তালিবের ঘোড়া তার ও সব কিছু ছেড়ে নিয়ে গেছে। বললো যে আব্দুল মুত্তালিব গেছে, বললো যে আমি তোমাকে আর্থিকভাবে দুর্বল করার জন্য এগুলো নিয়ে আসি, তুমি হয়তো বলবে যে হয়তো মাপ চাইবে যে কাবা শরীফ যেন আমরা ধ্বংস না করি, কিন্তু আমি কাবা শরীফ ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে যাবো। তখন বললো যে আপনি আমার সম্পদ আমাকে ফেরত দেন। বললো আমি তো মনে করছি আপনি কাবা শরীফ ধ্বংস করার জন্য নিষেধ করবেন, মাপ চাইবেন, কিন্তু আপনাদের দেখতেছি আপনার সম্পদ চাইতেছেন, আপনি খুব অন্যরকম মানুষ। তখন সে বললো যে এটা হচ্ছে আমার সম্পদ আর কাবা শরীফ হচ্ছে আল্লাহর, কাবা শরীফ আল্লাহর ঘর, আল্লাহ রক্ষা করবো। তখন সে তার সম্পদ নিয়ে ফেরত আসলেন। এখন আব্রাহাম কি করছে? হস্তি বাহিনী নিয়ে হাতি নিয়া, তার বাহিনী নিয়া, অস্ত্রশস্ত্র নিয়া যখন কাবা শরীফ কাছে আসলেন, তখন ওই মাহমুদ নামের যে হাতির কাজ হচ্ছে একটা যে কাজ করে, প্রথম সামনেরটা যে কাজ করে পিছনের গুলাও একই কাজ করে। সামনের যে ঘোড়া হাতিটা সেটা কাবা শরীফের কাছে আসার আগে সে বসে পড়ছে, তখন তাকে যত মারছে যত কিছু করছে সে আর উঠে নাই। তো তারা যখন ধ্বংস করার জন্য আসছিল তখন আল্লাহ তাআলা বললেন যে এখন তো আর ছাড় দেওয়া যায় না। আর ওখানে যারা যোদ্ধা ছিল কাবা শরীফের রক্ষণাবেক্ষণ, তারা অনেকে সরে গেছে, অল্প কয়েকজন ছাড়া। তারা মুশরিক ছিল, কিন্তু তারা মূর্তির কাছে কিন্তু বলে নাই যে তোমরা আমাদেরকে রক্ষা করো। ওখানে তখন 360টা মূর্তি ছিল তখনও। তারা বললেন যে এটা আমরা পবিত্র মনে করি এবং পবিত্র টাকা দিয়ে তারা এটা নির্মাণ করতেন, কোনো অপবিত্র টাকা গ্রহণ করতেন না এই কাবা শরীফের জন্য। তখন তারা এই চাবিটা এক পাশে রেখে এই জান্নাতি পাথর যেখানে, সেই পাশে জান্নাতি পাথরের পাশে চাবিটা রেখে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাদের তো সামর্থ্য নাই, আপনি আপনার ঘরকে রক্ষা করেন। তখন আল্লাহ তাআলা কি করলেন? ওই যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিল ফিল, যে হাতিও আল্লাহর কাছে আবেদন করছে যে আল্লাহ আমার তো জবান নাই, আপনি এটার ফয়সালা করেন, আমাকে খুব কষ্ট দিতেছে। তখন আল্লাহ তাআলা তাদেরকে আযাব দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন, জান্নাতি ফাঁকি পাঠালেন, তয়রন আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহু কাসফিন মাকুল। জান্নাত থেকে ফাঁকি পাঠাইলেন এবং তাদেরকে জাহান্নাম থেকে ফাতর দিলেন, একটা ঠোঁটের মধ্যে দুই পায়ের মধ্যে। ওই ফাতরের মধ্যে লেখা আছে কার গায়ের মধ্যে কোনটা পড়বে। যতজন যুদ্ধে আছে ততজনের জন্য ওই ফাতর নিয়ে আসে। তখন তারা কিছু মানুষ পালাই গেছে, এই ফাতর নিয়ে তো ফাঁকি আকাশে উঠতেছে, কিরে আসামি কই, আসামি খাইতেছে না, তখন দেখলে ওই যে পাহাড়ের কুলে ফলাইতে আছে, দাম করে মারছে, মারার সাথে সাথে একেবারে ওই বকরি বা উট এগুলা ঘাস চাবাইলে যেরকম হয়ে যায় ঠিক মানুষগুলোর অবস্থা এরকম হয়ে গেছে। অথবা এই ফোকা যেরকম পাতা কাটলে এক পাশে দিয়ে কাটতে কাটতে একবার ছিদ্র করিয়া এরকম ছিদ্র, মানুষগুলা এরকম ছিদ্র হয়ে গেছে, বিকলাঙ্গ হয়ে গেছে, কিছু একেবারে ঘাস চিবানোর মতো হয়ে গেছে। এভাবে পুরা তার যে হস্তি বাহিনী সবগুলাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। সে আল্লাহ এখন আছে না নাই? নাকি আল্লাহ দুর্বল হয়ে গেছে? আল্লাহর বয়স হয়ে গেছে কেন? আমরা যেরকম বয়স হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, ঘুমে জুড়া, কত সমস্যা, আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, হ্যাঁ, তারপরে সামাজিক সমস্যা, হ্যাঁ, খাবারের সমস্যা,
হ্যাঁ, রোগ বিমারের সমস্যা, ঘুম আসে, দুর্বলতা আসে, কাজকর্ম করতে পারেন না, সমস্যার কোনো শেষ আসেনি। আমাদের দুর্বলতার কোনো শেষ আসেনি, কিন্তু আল্লাহ কোনো দুর্বলতা আসেনি। আল্লাহ কোনোদিন দুর্বল হয়নি, কোনোদিন বুড়া হয়ে যায়নি। আল্লাহ বলতেছে আমি সর্বজনীন, আমি সব সময় একই রকম আছি। কখনো আল্লাহ তাআলা বুড়া হন না, দুর্বল হন না। আমরা এমন আল্লাহকে সিজদা করি, এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহ সার্বক্ষণ আমরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পারেন। তার বান্ডে কোনো উনা নাই, কমতি নাই। আপনার যত সমস্যা আল্লাহর কাছে চান, এই ইমান রাখেন যে আল্লাহ একজন আছে, তিনি সব কিছুর মালিক, তিনি সার্বজনীন, তিনি সব কিছুর আধার, তিনি সব ক্ষমতার মালিক, তিনি সার্বজনীন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। লিইলাফি কুরাইশ ইলাফিহিম, যখন এই কাবা শরীফ বানানো হয়েছে, কুরাইশদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করছে। ব্যবসা বাণিজ্যের জন্য যখন তারা যাইতো, সবাই তাদেরকে সম্মান করতো যে এরা হচ্ছে পবিত্র মানুষ, কাবা শরীফের রক্ষণাবেক্ষণকারী, এদেরকে কোনো আক্রমণ করা যাবে না। এবং যে জান্নাতি পাথর হাজরে আসওয়াদ, এই পাথরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে ধরে ওখানে স্থাপন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে কুরাইশ বংশে যখন এটার পূর্ণ কাজ তারা আবার করার জন্য চেষ্টা করেছিলেন এবং করছিলেন, তখন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে যে এই জান্নাতি পাথর, সম্মানী পাথর, এটা কে ওইখানে স্থাপন করবে, যে করবে সে তার তো সম্মান বেড়ে যাবে। তখন বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বললেন যে আগামীকালকে যে সর্বপ্রথম ফজরের সময় এখানে উপস্থিত থাকতে পারবে সে এটার সমাধা করবে। তখন সবাই দেখলো যে আগামীকালকে সর্বপ্রথম সেখানে সবার আগে গিয়ে উপস্থিত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তখনও কিন্তু শিশু ছিলেন, কিন্তু তার সম্মান মর্যাদা আকাশচুম্বী। সুবহানাল্লাহ বলেন। তাকে সবাই বিশ্বাস করতো, আলামিন বলতো। সবাই বললো আমাদের আলামিন চলে আসছে। সে যে কথা বলে আমরা সেটাই মানু। তখন বললো যে প্রত্যেক গোত্র থেকে একজন নেতা আসো। প্রত্যেক গোত্র থেকে একজন নেতা আসলো। আসার পরে তারা চাদর বিছাইলো। চাদরের প্রত্যেক গোত্রের একজনে করে এই চাদর ধরলো এবং বললো যে এটা উস্কায় নিয়ে ওই যেখানে স্থাপন করবে সেই জায়গা নিয়ে রাখো। রাখার পরে এবার আর কোনো দ্বন্দ্ব নাই। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়া নিজে হাতে উস্কাইয়া ওই জায়গার মধ্যে স্থাপন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার যতবার তাওয়াফ করছি একবার ধরার সুযোগ হয়েছে। তখন আমার মনে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বইয়ের মধ্যে পড়ছি, এই পাথরটা নিজে হাত দিয়া ধরিয়া এখানে বসাইছেন। যদি ওই একই স্থানে আমার হাত লাগে থাকে তাহলে আমার মতো ভাগ্যবান আর কেউ হইতে পারে না। এই জন্য আমি 3 বার হাত দিয়া মুসলিম আবার সুমা খাইলাম। সুবহানাল্লাহ বলেন। আবার উপরের অংশ সুমা দিলাম। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে। অনেক কষ্ট হয়েছে। আমার সাথে আরেকজন ছিল, সেও আমাকে কিছু সহযোগিতা করছে। ওখানে ওই পাথরের সুমা দেওয়ার অনেক কষ্ট। এত বেশি ভিড় থাকে সেখানে সারাক্ষণ। রাতে যদি 1টা বাজে যান তখনও দেখবেন একই অবস্থা, 24 ঘন্টা। এই যে সেখানে তাওয়াফ করতেছে, শুধু সেখানে না, ওখানে উপরে আছে একটা ঘর, সেটার নাম হচ্ছে বাইতুল মামুর। সরাসরি রহমত মনে হয় যেন এরকম নাজিল হইতেছে। সেখানে কোনো আপনার এই এসি নাই, সেখানে কোনো এসির প্রয়োজন নাই, কিন্তু সেখানে এমনিতে শান্তি লাগে। আল্লাহ তাআলা সেখানে আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। যারা গেছেন আবার যাওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আর আমিনটাও করতে নাইতেন না, এটা কোথায় পয়সা লাগেনি, জোরে বলেন আমিন। এই শুনে আবার বলেন আমিন। আল্লাহ সেখানে সবাইকে যাওয়ার তৌফিক দিবেন, সবাই বলেন আমিন। আল্লাহ যদি নিয়ে টাকা লাগেনি, লাগবে নি, একটা উসিলাইতে নিব নাকি? আল্লাহ তাআলা সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা এবং শ্রেষ্ঠ কেন্দ্রীয় জায়গা, সেটার চাইতে দামি জায়গা আর পৃথিবীর কোনো জায়গা নাই। সেই জায়গা যাতে আপনারা রাজি আছেন নি? সবাই বলেন আমিন। আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন সবাই যারা পারছেন।